আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাসের মধ্যে নয় তৎপুরুষ সমাস এবং নয় বহুব্রীহি সমাস দেখব এবং শেখার চেষ্টা করব এবং তার মধ্যে পার্থক্য কী আছে এটা আমরা খোঁজার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। তো নয় তৎপুরুষ সমাস আমরা জানি, তৎপুরুষ সমাস সেটা বিভক্তি লোপ পেয়ে হয়ে থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে। তো এটা কি আমরা একটু দেখি। নয় তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি তৎপুরুষ সমাসের মধ্যে আমাদের অনেক সময় কনফিউশন হয়ে থাকি, সেই জন্যই এই বিষয়টি একটু ক্লিয়ার করার জন্যই আমরা এখানে ভিডিও করছি। চলুন তাহলে দেখা যাক। না, নেই, নাই, নয় এই অব্যয়গুলো পূর্বে বসে যে সমাস হয়, তৎপুরুষ সমাস তার পরপদ প্রাধান্য থাকবে এবং না, নেই, নাই, নয়, না, নেই, নাই, নয় এই অব্যয়গুলো পূর্বে বসে পরপদের অর্থ প্রাধান্য দিয়ে যে সমাস হবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা তৎপুরুষ সমাস বলবো। এবং পরপদের অর্থ প্রাধান্য থাকবে এবং তার মধ্যে যার যাতে থাকবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, যার যাতে থাকবে না, যার যাতে কথাটি থাকবে না। এবং পরবর্তী যদি আমরা দেখি নয় বহুব্রীহি সমাস, না, নেই, নয়, নেই বাচক অব্যয় পূর্বপদে বসে যে সমাস হয়, এটি এবং এটি দুটি সেম ডায়লগ বলা আছে, দুটি সেম সংজ্ঞা বলা আছে। তবে তৎপুরুষ সমাসের পর পদের অর্থ প্রাধান্য থাকবে আর বহুব্রীহি সমাসের অন্যান্য পদ বোঝাবে, অন্যান্য পদ বোঝাবে এবং তার মধ্যে যার যাতে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে যার যাতে, এইটা ব্যাস বাক্যের মধ্যে এটা থাকবে। আশা করি আমরা ডায়লগগুলো বুঝতে পেরেছি, সংজ্ঞাগুলো বুঝতে পেরেছি। তাহলে চলুন এবার হাতে কলমে দেখা যাক। আমরা বোঝার সুবিধার্থে এখানে কিছু উদাহরণ নিয়ে এসেছি ছক আকারে। এই উদাহরণগুলোর মধ্যে আমরা বোঝার চেষ্টা করব। এখানে হচ্ছে নয় তৎপুরুষ সমাস আর এখানে হচ্ছে নয় বহুব্রীহি সমাস। পরপদের অর্থ প্রাধান্য থাকবে এবং অন্যান্য পদ বোঝাবে। চলুন তাহলে দেখি। সমস্ত পদ, না, নেই, নয় এই বক্সে থাকবে সমস্ত পদ, অর্থাৎ সমাসটা এই পদে থাকবে। আর এই বক্সে থাকবে না, নেই, নয় অব্যয়গুলো। আর এখানে থাকবে পদ আর এখানে থাকবে যার যাতে। যেই অংশে যার যাতে আছে সেটা যার যার জায়গায় বসবে। ঠিক তদ্রূপভাবে এখানেও 1 2 3 4, 1 2 3 4 এখানেও 4টি বক্স করেছি পার্থক্যটা ধরার জন্যে। চলুন তাহলে উদাহরণ দেখি। দেখুন এখানে বলা আছে বেআইনি। বেআইনি যেটা আইন নয়, নয় আইনি অর্থাৎ যেটাকে আইন না, অর্থাৎ আইনকে বোঝাচ্ছে। এটা কার অর্থ বোঝাচ্ছে? আইনের অর্থ প্রাধান্য দিচ্ছে। খেয়াল করুন, এখানে অন্য কিছু বোঝাচ্ছে না, এটা আইনকে বোঝাচ্ছে যে এই কাজটা আইন নয়। এখানে যার যাতে নাই, খেয়াল করুন এটা তৎপুরুষ সমাস, যার যাতে নাই। আচ্ছা, তারপরে দেখুন বেহায়া, নেই, হায়া, তারপরে এখানে দেখুন যার আছে, নেই, হায়া, যার, তাকে আমরা কি বলছি? বেহায়া। নেই, হায়া, যার, নেই, হায়া, যার, এখানে যার আছে। তারপরে আসুন অসময়। দেখুন নেই, হায়া, যার, এখানে হায়ার সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে যে তার কোনো শরম লজ্জা নাই। হায়া এখানে কাউকে, নিজেকে বোঝাচ্ছে না, এটা কোনো ব্যক্তিকে বিশেষায়িত করছে। এই জন্য এটা কি? বহুব্রীহি তৎপুরুষ সমাস, অন্য পদ বোঝাচ্ছে। আচ্ছা, অসময়, নয় সময়, এটাকে সময় বোঝাচ্ছে
যে এটা কোনো সময় হইল না, এটা কোনো সময় না ইত্যাদি। এখানে যার যাতে এগুলো নেই, ব্যক্তি বোঝাচ্ছে না, কাউকে বোঝাচ্ছে না। অজানা নেই জানা যার, নেই জানা যা, অর্থাৎ যেই জিনিসটা কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে। এখানে জানা বা অজানা এটাকে বোঝাচ্ছে না, কোনো জিনিসকে বোঝাচ্ছে যে এটা জানা না। আশা করি বুঝতে পেরেছেন। এখানে যার যাতে আছে। বেসরকারি নয় সরকারি, এটা সরকারি কি সরকারি না এটা বোঝাচ্ছে, অর্থাৎ সরকারি কি সরকারি না এই পদকে বোঝাচ্ছে। এখানে যার যাতে নাই। বেহুশ, এখানে নেই হুশ যার। বেহুশ বলে এখানে হুশের কোনো কিছু বোঝাচ্ছে না, কোনো ব্যক্তিকে বিশেষিত করছে। তার মানে এখানে যার যাতে হবে, যার যাতে রয়েছে। গরমিল নাই মিল, এখানে যার যাতে নাই, বুঝতে পেরেছেন। বেতার নেই তার যার, যার মধ্যে তার থাকে না ওই জিনিসটাকে বোঝাচ্ছে। অসুখ নাই সুখ, এখানে সুখকে বোঝাচ্ছে, অসুখ নাই সুখ। অবুঝ, সে একটা মানুষকে বোঝাচ্ছে, সে একজন অবুঝ মানুষ, আমরা এরকম বলি। নেই বুঝ যার, এখানে যার যাতে আছে। নিখুঁজ, এটি একটি নিখুঁজ, অর্থাৎ খুঁজ আছে কিনা এটাকে বোঝাচ্ছে। এখানে যার যাতে যা ইত্যাদি নেই। বেপরোয়া নেই পড়ুয়া যার, অর্থাৎ তার গতিকে বোঝাচ্ছে, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। এখানে পড়ুয়া বা বেপরো এগুলোকে কোনো কিছু বোঝাচ্ছে না। আশা করি এই উদাহরণের মধ্যে আমাদের তৎপুরুষ সমাসের নয়া তৎপুরুষ সমাস ও নয়া বহুব্রীহি সমাস কিছুটা হলেও স্পষ্ট হয়েছে। ধন্যবাদ।